আচ্ছা, আমি যখন ট্রেডিংয়ে লস করছি তখন আমি কি করছি? ঠিক আছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনি কীভাবে নিজেকে কামব্যাক করাইলেন বা কীভাবে আপনি এই পর্যন্ত আসলেন? দেখেন, প্রতিটা মানুষেরই একজন সাকসেস হিস্টোরি থাকে, লাইফ স্টোরি থাকে, কিন্তু টপিক হচ্ছে যে আমি কিভাবে কামব্যাক করলাম, আমি কিভাবে নিজেকে ওইভাবে রিকভারি করলাম। আমি আমি যখন ট্রেডিং অনেক লস করছি তখন আমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম। আমি বিছানায় পড়েছিলাম 37 দিন। আমার পায়ে একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমের কারণে আমি বিছানায় পড়েছিলাম 37 দিন, কিন্তু মেন্টালিটিভাবে আমি এমনভাবে ভেঙে পড়ছিলাম আমি মরে যাবো এরকম অবস্থায় গেছিলাম। ঠিক আছে, তো আমি আমি হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমি 18 ঘন্টায় আমি প্র্যাকটিস করছি, খাতায় লিখে রাখছি যে আমার এই জিনিসটা করতে হবে, এই টাইমে গিয়ে আমি এই জিনিসটা করব। হাজার হাজার ভুল করছি কিন্তু ভুলটা শুধরাইতে পারিনি। হাজার হাজার ভুল করে 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 প্র্যাকটিস করে 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 তারপর আমি নিজেকে কামব্যাক করাইতে পারছি। দেখেন, আপনারা বলেন না যে জীবনে সাকসেস হইতে গেলে স্যাক্রিফাইস করতে হবে না, আপনি স্যাক্রিফাইস করতে না পারলে কোনো কিছু করতে পারবেন না। আমার ফ্রেন্ড সার্কেল আমার বাসার ওইখানে আইসা আড্ডা দিছে, আমাকে মেসেজ দিছে যে একটু ঘুরা যা। তখন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমি আমার স্যাক্রিফাইসটা আমি করতে পারছি, কারণ আমার অতটুকু ফোকাস ছিল যে আমি লাইফে সাকসেস হবো, লাইফে আমি কিছু করব। ঠিক আছে, দেখবেন যারা সাকসেস, একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যখন দেখবেন ভালো কিছু করে, তার প্রতিটা হিস্টোরি আপনি শুনলে আপনি অনেক মোটিভেশন পাবেন।